Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mujumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ব্লগ। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে ব্লগটা খুব শিগগিরই পোস্ট করব। খুব শিগগিরই বলতে গিয়েও শিগগিরই হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বিয়ের পর এই হচ্ছে আমার প্রথম বরণ করা, মানে কোনো ঠাকুরকে, তাও আমার বাড়ির মা কালীকে। বিশ্বাস করো, কোন মেয়ে না এক্সাইটেড থাকে যে সিঁদুর খেলবে, সিঁদুর পরবে, হাতে শাখা পরবে। আজকের দিনে আমি কালী পুজোর থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে আজকের দিনে। হ্যাঁ, একটু অকওয়ার্ড লাগছে যে মা চলে যাবেন, এক্সাইটেড না। মা চলে যাবেন বলে এক্সাইটেড তো একদমই না। মা চলে যাবেন মনটা সত্যি খারাপ। মা এসছেন বলে আমার আশা হয়েছে, না হলে আমি হয়তো আরও কয়েকদিন পর বাড়ি আসতাম। তো বিয়ের পরপরটাতেই মা কালী পুজো ছিল, যেহেতু তোমাদেরকে আগের ব্লগেই বলেছি। তো ওই দিক থেকে মা আমাকে, মানে আমার মা আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে যে কী করে কী রিচুয়ালগুলো করব। তো সেগুলোই আমি করছিলাম। সবার বরণ করা হয়ে গেছে, আমি একটু লেটে ঘুম থেকে উঠেছি, তার জন্য আমার বরণ করতে একটু লেট হচ্ছে। আর বিয়ের পরপরটাতেই বলতে কি জানো, আমি যখন অষ্টমঙ্গলে এসেছিলাম তার ঠিক 5 দিন পর আমার বাড়িতে কালী পুজো ছিল। তো তার জন্য আর কি বলছি, মা আসায় আমার আশা হলো, না হলে তার কয়েকটা দিন পর আসতাম বলো। তো এখানে মাকে বরণ করছি, মন দিয়ে বরণ করছি, খুব ভালো লাগছে জানো, এয়শ্রী হয়ে শাড়ি পরে, মানে কী যে বলবো তোমাদের। মা তো আমাকে বলে দিচ্ছিল যে এটার পর ওটা কর, এটার পর ওইটা কর, বাট বাবা পাশে দাঁড়িয়ে শুধু দেখছিল যে মেয়ে কী করছে। বাবার জন্য তো এটা নতুনত্ব না বলো, আগে মেয়ে থাকতে মাকে বরণ করতাম, এবার বউ হয়ে মাকে বরণ করছি। তবে আমাকে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ, মেজাজটা সত্যি ওই দিন ভীষণ খারাপ ছিল, বিকজ আমি মাকে বলেছি তুমি আমাকে সকাল সকাল ডেকে দিও, আমি সবারটা শ্যুট করব, তারপর আমিও দেবো, তো মজা হবে। মা আমি ঘুমিয়েছিলাম বলে আমাকে ডাকেনি, বলছিল যে থাক তুই, কয়েকদিন বিয়ের এত দখল গেছে, তুই একটু ঘুমা। আমাকে ডাকেনি বলেই আমার মাথাটা গরম হয়ে গেছিলো। যাই হোক, এবার মায়ের রিচুয়ালটা করছে। এই রিচুয়ালটা একদম যখন মায়ের মূর্তি বের করা হয়ে যাবে তার আগেই ঠিক করা হয়, আর আমার ভীষণই ভালো লাগে এই রিচুয়ালটা দেখতে। আর এই রিচুয়ালটা প্রতি বছর মাই করে আমাদের বাড়িতে। মা প্রতি বছর করে, ঠাম্মা আগে করতো, ঠাম্মা মাকে শিখিয়ে দিয়েছে যে এই রিচুয়ালটা করতে হয়, তার জন্য মাই করে আর কি। তারপর আমি সুন্দর করে ঠাকুরকে একটু প্রণাম করছি পায়ে হাতে ধরে। সত্যি মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় মনটা সত্যিই খারাপ লাগে। মা সবসময় আমাদের সাথে আছে নো ডাউট, বাট স্টিল যখন বাড়িতে আসে বাড়ির জাঁকজমকটাই আলাদা হয়ে যায়, বাড়িটা ফুর্তিতে আনন্দতে ভরে ওঠে। আর মা চলে যাচ্ছেন, সত্যি মনটা খারাপ লাগে। তো এবার হচ্ছে দ্যাট স্পেশাল মোমেন্ট যেখানে আমার থেকে বাকি সবাই এক্সাইটেড যে আমাকে সিঁদুর পরিয়ে দেবে, আমার সাথে সিঁদুর খেলা করবে। সত্যি আমার ভীষণ ভালো লাগছে। বিশ্বাস করো, আমার নিজেকে নিজে এখনও যে দেখি কেমন একটা লাগে, মাথায় সিঁদুর, হাতে শাখা পলা, তো সবার মুখে একটা আলাদাই স্মাইল দেখতে পাচ্ছ। সবাই এই জিনিসটা এনজয় করছে। লাস্ট ইয়ার যখন আমাদের বাড়িতে এই রিচুয়ালটা হচ্ছিল তখন সবাই আমাকে বলছিল নেক্সট ইয়ার তো ডেফিনেটলি রেশমিকেও আমরা ইনক্লুড করব, আমাকে নিয়ে ওরা এরকম এই রিচুয়ালটা পালন করবে। তো আমাকেও মা বলছিল এবার তুই দে সবাইকে, তো ভালো লাগছিল।
বাড়িতে লোকজন কম থাকায় এবার হই হুড়স্থুলটা নো ডাউট একটু কম, বাট তাও আমরা নিজেদের মধ্যে হুড়স্থুল করছি। যখন আমাদের বাড়িতে কালী পুজো 25 ইয়ার্স কমপ্লিট হয়েছিল তখন আমরা অনেক ঘটা করে কালী পুজো করেছিলাম। পুরো মানে বিসর্জনটাও অনেক ঘটা করা হয়েছিল, রাত্রিবেলা হয়েছিল। মামার বাড়ির থেকে মামা এসেছিলো, অনেক রিলেটিভ এসেছিলো। 25 বছরের কালী পুজো, ভিডিওগ্রাফি করা হয়েছিল, ফটোগ্রাফি করা হয়েছিল, অনেক বিশাল করে পান্ডাল করা হয়েছিল। তো তখন আমি ছোটোবেলায় যখন থাকতাম, তখন ছোটোবেলা ছিলাম যখন, তখন এরকম আমরা সবাই মিলে দিনের বেলা নদীর পাড়ে যেতাম। তারপর 25 ইয়ার্স যখন হলো, 25 ইয়ার্সের সেলিব্রেশন, তখনও অনেক ঘটা করে বিসর্জনের রিচুয়ালটা করা হয়েছে। তখন সবাই মিলে আমরা রাত্রিবেলা 5টা ঢাক ঢোল লাইট টাইট জ্বালিয়ে সবাই মিলে টমটম করে, মানে অটো ট্রাক যাকে বলে, সেটাতে গাড়ি মানে মা কালীকে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো খুব আনন্দ হয়েছিল। বাট তারপর থেকে এখন অবধি বিসর্জনে তেমন একটা যাওয়া হয় না, যায় সবাই হেঁটে হেঁটে। সেইভাবে যে একদম নাচানাচি হই হুড়স্থুল গান বাজনা বা ঢাক ঢোল সেটা হয় না। অ্যাজ ইউজুয়াল নর্মাল বিসর্জন সব ছেলেরা যায়, যদি মেয়ে যেতে চায় তাহলে যায়, গিয়ে মাকে বিসর্জন করে নদীতে ভাসান দিয়ে তারপর বাড়ি ফিরে আসে। এবার মায়ের যাওয়ার পালা, সত্যি মনটা সত্যি খারাপ হয়ে যায়। আকাশটাও কিরকম মেঘাচ্ছন্ন করে আছে। বিসর্জন করে সব ছেলেরা প্লাস ভাইয়েরাও গেছিলো, আংশ, আপু, কিষান, আকাশ সবাই গেছিলো। তো সবাই বিসর্জন করে শান্তির জল নিয়ে বাড়ি চলে এসছে। রাঙ্গা কাকুও গেছিলো, মানে সব ছেলেরাই গেছিলো, আমরা কেউ আর যাইনি। ওই দিনটাও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছিল। দিদাকে দেখতে পাচ্ছি এখানে চাদর গাদিয়ে আছে। দিদা থাকাও অনেক বেশি ভালো লেগেছে। দিদাও আমাদের বাড়ির পুজোটা অনেক বছর পর দেখে গেল। এবার সব বাচ্চাদের মা এখানে একটা বড় গামলাতে করে ভাত মেখে, সেদ্ধ ভাত মেখে সবাইকে খাইয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি খাওয়ানো স্টার্ট হয়েছে আমাকে দিয়ে, তারপর মা বলছিল আমি একটু ভাত মেখে সব তোকে খাইয়ে দিই। তার সাথে সাথে আংশ, কিষান, তারপর এদিকে বীর, আদু সবাই মিলে এখানে একসাথে সব ভাই বোনকে মা খাইয়ে দিচ্ছে আদর করে। কিষান এদিকে আবার আংশকে টিজ করছিল যে দেখ এমন মাসি পাবি নাকি যে এত আদর করে তোকে খাইয়ে দিচ্ছে। আংশ বলছে আমার কাছে মাসিও তেমনই আছে, প্লাস আমাদের মামিও তেমনই আছে। তা ওর সাথে সাথে আমিও একটু যোগ দিলাম যে হ্যাঁ, মাসি মামি পেয়েছি আমরা সত্যি মনের মতো। মার কাছে যতটুকু আদর পাই, মাসি মামির কাছে গেলেও কোনো আদরের ত্রুটি হয় না। তখন আলাদাই মজা লাগে। একটা আবদার খাটাতে পারি আমরা, মর্জি করতে পারি, বায়না করতে পারি মাসি মামির কাছে, ওরা ততটাই আমাদের আদর করে। আর এবার বিকেলবেলা সবাই মিলে বসে চায়ের আড্ডা দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিলেন, ওনারা কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলেন, আমাকে দেখবে বলে এসেছিলেন। তারপর আরও গেস্ট আসবে রাত্রিবেলা, যেহেতু পার্টি, আজকে পার্টি ইন দ্য সেন্স একটু মাছ মাংস এইসব খাওয়া দাওয়া আর কি। তো তার জন্য সবাই এখানে জড়ো হয়েছে। এদিকে বিনিও চলে এসছে, বাট আনফর্চুনেটলি বৈশু কিছুতেই আসতে পারিনি, শুধু কালী পুজোতে এসে চলে গেছিলো। ওর মানে আমার ওয়েডিং থেকে গিয়ে ও পুরোপুরি একদম অফিসে ঢুকে গেছে। ও বলছে এতদিন ছুটি নিয়েছি, এখন আর অফিস কামাই করলে হবে না। তো এবার রাত্রিবেলা আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি। তো ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি। দুলার অবস্থা দেখতে পাচ্ছ, আর ও এসেছিলো। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট একটা দুর্দান্ত ব্লগ নিয়ে আসছি। আজকের মতো এই পর্যন্ত রইল, টাটা।